তো গাইজ আজকে এই যে ভিডিওটা আমি করছি তার অনেকগুলো কারণ আছে। তার সব থেকে প্রধান যে কারণ সেটা হচ্ছে যে একটা ফ্রি ওয়াইফাই পেয়ে গেছি, ভিডিওটা আপলোড করতে পারবো। আর একটা দুঃখের খবর যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে আমি চাই যে আমার একটা বন্ধু ছিল ছোটবেলা থেকে, অনেক পুরনো বন্ধু। আজ মানে এখনো হয়তো আছে, কিভাবে বলবো, মৃত্যুর সঙ্গে লড়াই করছে এখনো। ছোটবেলার বন্ধু ছিল, সবসময় আমাদের একসঙ্গে চলাফেরা ঘোরা এসব ছিল, স্কুল কলেজ সব একসঙ্গে করেছি। ছেলেটার অনেক ভালো অভ্যেস ছিল, যেমন মেয়ে দেখলেই দৌড়াতো। হ্যাঁ, মদ খাওয়া, গাঁজা খেয়ে রাস্তায় উল্টে থাকতো। আমাদের বন্ধুদের নাম করে অন্য অন্য মেয়েদের সঙ্গে চলে যেত, বাড়িতে বলতো ওই বন্ধুর সঙ্গে গেছি, শুভঙ্করের সঙ্গে গেছি, সব করতো। মানে এক নম্বরে ছোট লোক বলবো না এখন আর, কিন্তু ছিল। মাসে 7 দিন জেলে থাকতো। না না, জেলে জেলে যেত না, কিন্তু আজ সে মৃত্যুর সঙ্গে লড়ছে। লড়তো না, কিন্তু কিছু করার নেই। পাপ পাপ এমন 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 পাপ করেছে যে আর কিছু করার নেই। হয়তো ভাববে তোমরা যে কি পাপ করেছে, এমন কিছুই না। 1,000 টাকা নিয়েছিল, ফেরত দেয়নি আজ অব্দি। 2 মাস হয়ে গেছে। মালটাকে আজকে ঘরে গিয়ে মারবো আমি। শালা তুই যদি ভিডিওটা দেখছিস, যদি আসতে চাস, তুই বাঁচতে চাস, আমার টাকা ফেরত দে। টাকা ফেরত দে, হারাম জাদা, টাকা ফেরত দে। তোর ঘরে গিয়ে মারবো, আজকে তো লাস্ট দিন হবে। শালা মৃত্যুর সঙ্গে লড়ছিস, তুই জানিস না, তুই কিন্তু লড়ছিস। টাকা ফেরত দে, হারাম জাদা, টাকা ফেরত দে। তুই আমাকে, আমার ফোন পে নাম্বার আছে তোর কাছে, টাকা ফেরত দে। আর 2 মাস হয়ে গেল, এখনো টাকা পাচ্ছি না আমি।